বিশ্বনবী তো এজন্যই বলেছে, মৃত ব্যক্তিকে যখন তোমরা গোসল দিবে মেলা জোরে চাপ দিবে না, পানি গরম দিলেও অনেক গরম পানি দিবে না, কারণ আজরাইল তার শরীরটাকে ক্ষতবিক্ষত করে ছাড়ে। এভাবে করে যখন আমাকে আপনাকে গোসল করানো শেষ হয়ে যাবে, গোসল করানোর পরে কাফন পরিয়ে আমাকে আপনাকে মসজিদে লাশের খাটিয়াটায় আমাকে আপনাকে শোয়া জানাজার জন্য যখন নিয়ে যাবে, আমি আপনি সবই দেখতে পাবো। আমার আপনার সঙ্গে অনেক মানুষ থাকবে। ও পর্দার মা, চোখ দুটো বন্ধ করেন না, মাথাটা নিচু করে একটু ভাবেন না, যখন আমাকে আপনাকে এভাবে লাশটা আমাকে আপনার লাশটা নিয়ে যখন জানাজার ময়দানে চলে যাবে, অনেক মানুষ জানাজা করবে, তখনও মৃত ব্যক্তি মনে করবে, আহারে কত মানুষ আমার জানাজায় এসেছে, আমার আত্মীয় স্বজনেরা এসেছে, পাড়া প্রতিবেশী এসেছে, সবাই চলে গেলেও আমার আদরের সন্তান যাবে না, আমার আত্মীয় স্বজনেরা যাবে না, এদের প্রতি আমার বিশ্বাস আছে, আমাকে একা রেখে যাবে না। এরপরে জানাজা শেষ করার পরে যখন অর্ধেক মানুষ চলে যায় আর বাকি অর্ধেক মানুষ থাকে, মৃত ব্যক্তি মনে করে, আহারে যারা চলে গিয়েছে কত বন্ধু বান্ধবের সঙ্গে টাস খেলে সময় কাটাইলাম, আহারে দুটি চোখ বন্ধ করে দেখেন না, ওই বন্ধুটা একদিনও কি আপনার কবরে যাবে নাকি? ওই বন্ধুটা কি একদিনের জন্য আপনার কবরের কাছে গিয়ে দাঁড়াবে নাকি? ও তো কবরস্থানে যেতে ভয় পায়, কারণ যারা টাস খেলে, যারা জুয়া খেলে, যারা মদ পান করে, এরা কবর দেখলে বড় ডরায়, কবরের কাছে আমার আপনার কোথাও যাবে না। মসজিদে আজান হয়েছে, বসে টাস খেলতেছেন, বন্ধু বান্ধব মিলে আড্ডাবাজি করতেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ঘোষণা করেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা কোরআনের ময়দানে কিছু সময় বসে থাকা 60 বছর নফল ইবাদত অপেক্ষা উত্তম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর? 60 বছর। কয় বছর? একাধারে 60 বছর নামাজ পড়নেওয়ালা মুসল্লি আমাদের সমাজে বেশি না কম? কথা বলতে হবে, বেশি না কম? সারা জীবন আকাম কুকাম করে, মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষের জমির আইল ঠেলে, গরিবের রক্ত চুষা টাকা নিয়ে শেষ বয়সে সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, মানুষের আত্মসাৎ করা টাকা, মানুষের আইল ঠেলা টাকা, এগুলো নিয়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মানুষকে ঠকিয়ে এরপরে শেষ বয়সে মক্কাতুল মুকাররমায় গিয়ে যখন শয়তানকে পাথর মারে, শয়তান ওর পাথর দেখেও লজ্জা পায়, কয় আমার আরেক খালাতো ভাই এসে আমারে পাথর মারতেছে। এরপরে লম্বা জামা আর একেবারে লম্বা জামা টুপি একটা মাথায় দিয়ে এসে শেষ বয়সে বুড়োত্ব, কোনো কাজ নাই, করবেটা কি? এরপরে মসজিদে এসে শেষমেশ বাড়িতে তো থাকতে দেয় না মহিলারা, সারাদিন তোমার এই বাড়িতে কাজ কি? দেখো না ওই বাড়ির বুড়ো সারা ওই মসজিদে ঘুরে বেড়ায়, আজান দিলি মসজিদে যায়, তোমার এই সারাদিন এখানে কাজটা কি? কারণ বাড়ি থাকলেও মহিলাদেরকে জ্বালায়, পুতির বউকে জ্বালায়, এরপরে স্ত্রীকে জ্বালায়, এই জন্য বুড়োরে বাড়িও থাকতে দেয় না, কয় যে তুমি মসজিদে যাও। এমনি মুরব্বী করবেটা কি? এলাকার যুবক পোলাপানেও কথা শোনে না, বুড়ো হয়ে গেছে, দাম দেয় না, লাস্টে যায় ইমাম সাহেবরে জ্বালায়, এই ইমাম সাহেব এই করলো না কে, সেই করলো না কে। এই ধরনের মুসল্লির সংখ্যা আমাদের সমাজে বেশি, কথা ঠিক কিনা জোরে বলেন? কোরআনের ময়দানে শুধু বসলেই কত বছর সব, কত বছর? 60 বছর নফল ইবাদতের সব লিখে দিবেন কে? জোরে বলেন, লিখে দিবেন কে? শুধু তাই নয়, আজকে আপনারা এখানে বসেছেন, আজকের থেকে নিয়ে 40 দিন পর্যন্ত, কতদিন? 40 দিন পর্যন্ত আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এখানে এসেছে। আমরা যদিও দেখতে পাচ্ছি না, আমাদের চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ফেরেশতারা এখানে এসেছে এবং থাকবে কতদিন? 40 দিন পর্যন্ত থাকবে। এবং আমার আপনার নাম ধরে ধরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবে, আল্লাহ তুমি অমুক বান্দাকে ক্ষমা করে দাও না আল্লাহ, ক্ষমা করে দাও না আল্লাহ, ক্ষমা করে দাও না আল্লাহ। এভাবে করে 40 দিন পর্যন্ত আমার আপনার জন্য ফেরেশতা, নিষ্পাপ মাসুম ফেরেশতা
ফেরেশতাদের দোয়ায় কোনো ভেজাল আছে? জোরে বলেন, ফেরেশতাদের দোয়ায় ভেজাল আছে? আমাদের মৌলবীদের দোয়ায় ভেজাল আছে না নাই? জোরে বলেন, মৌলবী দোয়ায় ভেজাল আছে না নাই? যদি শিল্পপতি কেউ কোনো মৌলবী পায়, দেখেন না বাংলাদেশে ভাইরাল কিছু মৌলবী আছে, বড় বড় শিল্পপতি, কুমির, ধনকুবের মালিক, এদের দাওয়াত ছাড়া দাওয়াত নেয় না। চিন্তা করে ওর যদি যাইয়ে কোনো কায়দায় ওর বাপের কবর জিয়ারত করতে পারি, ওর বাপ মার নাম কয়ে যদি কোনো কায়দায় দোয়া করতে পারি, বান্ডিল একটা পকেটে ঢুকে যাবে। কি বলেন? এই জন্য একেবারে ওর 14 গোষ্ঠী জাহান্নামী হলেও 14 গোষ্ঠী জান্নাতে ঠেলে দিয়ে মৌলবী পকেট ভরে টাকা নিয়ে এসে, কথা ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল মৌলবী কি দোয়া ভেজাল আছে না নাই? জোরে বলেন। মৌলবীরা কাউরে কাউরে জান্নাতে পাঠায় দেয়, আবার বেকায়দায় পড়লি জাহান্নামে ঠেলে দেয়, কথা ঠিক কিনা জোরে বলেন? বেকায়দায় বাদলি কি করে? ভেজাল আছে। ফেরেশতাদের দোয়ায় কোনো ভেজাল আছে? জোরে বলেন। ফেরেশতাদের কোনো পাপ আছে? কোনো পাপ আছে? কিন্তু কোনো মৌলবী বুকের পাটায় হাত দিয়ে বলতে পারবে যে আমার পাপ নাই? পারবে? কোনো পীর সাহেব পারবে? কোনো বড় আলেম পারবে? একমাত্র নবীরা ছাড়া আর কেউ মাসুম না। নবীরা ছাড়া আর কেউ মাসুম, আর কেউ নিষ্পাপ নয়। এখন যদি কেউ লতিফ সিদ্দিকীর মতো বলে যে আমার কোনো পাপ নাই, লতিফ সিদ্দিকীর নাম শুনেছেন? বলতে না, আমি কোনো পাপই করি নাই, তাহলে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে কাফের হয়ে মৃত্যুবরণ করবে। সেই মুসলিমের হাদিসে এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা শোনো, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী। তোমরা সবাই কি? আমরা সবাই কি? শুধু কি পাপী নাকি পাপের ঘরের পাপী? কে বলেন? আল্লাহর নবীজি বলেছেন, আলা শোনো, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, তবে হ্যাঁ, ওয়াখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, পাপীদের ভিতরে সবচাইতে উত্তম পাপী হলো যে পাপ করার পরে সে বুঝে যে এটা আমি অন্যায় করেছি, আমার ভুল হয়ে গিয়েছে, সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ পাকের কাছে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করে, রব্বুল আলামিন তার নামটা জাহান্নামের তালিকা থেকে কেটে জান্নাতীদের তালিকায় আল্লাহ পাক তার নামটা লিখে দেয়। তাহলে বলতেছিলাম, ফেরেশতারা নিষ্পাপ, মাসুম। ফেরেশতারা দোয়া করবে কতদিন পর্যন্ত? জোরে বলেন। 40 দিন পর্যন্ত আমার আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা না করে আল্লাহ পাক পারবেন না। ফেরেশতারা আল্লাহর কাছে 40 দিন পর্যন্ত দোয়া করবে। এই জন্য মাহফিল ময়দানে আসতে পেরে আমাদের লাভ হলো না লস হলো? জোরে বলেন, লাভ হলো না লস হলো? এখানে রাত 11টা পর্যন্ত আমরা বসে আছি, একটু কষ্ট তো অবশ্যই হচ্ছে, কিন্তু এরকম রাত 1টা 2টা 3টা নয়, যদি আশপাশের কোথাও মমতাজরে এনে দেওয়া যায়, তাহলে মুরব্বীরাও বাড়ি থাকবে। থাকবে? কি বলেন? যুবকদের কথা বাদই দিলাম, মুরব্বীরাও ঘুম থেকে উঠে দেখে একটু মমতাজরে দেখে আসি, যদিও মমতাজ বর্তমান বাংলাদেশে নাই মনে হয়, নাকি জেলখানায়। যাই হোক, এজন্য কোরআনের ময়দানে যে কষ্ট করে বসলেন, এখানে বসাতে লাভ হলো না লস হলো? ধরে বলেন। আমাদের দেশে অনেক ধরনের মজমা হয়, অনেক ধরনের বিভিন্ন ধরনের আউল ফাউল বাউল, এরাও বিভিন্ন মজমা করে। দেখেন না, এই যে মাঝে কয়েকদিন আগে এক বাউল ফাউল করে ফেলছে, তাই না? এক বাউল আবুল সরকার ফাউল করছে, এখন তো জনগণের পিঠা খাইয়ে কোথায় আছে, গ্রেফতার। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই আউল ফাউল আর বাউলদের মজমায় না নিয়া আল্লাহ যে আমাদেরকে কোরআনের মজমায় নিয়ে এসেছেন, খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহু আকবার। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এটা জান্নাতের বাগিচা। এটা কি? জান্নাতের বাগিচা। এজন্য এই জান্নাতের বাগিচার বড় দাম, এই জান্নাতের বাগিচার বড় দাম। আমি এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি এই বালিয়াডাঙ্গার যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি, ওই যে মনিহারের দোকানে অনেক মেয়ে ছেলে এখনো ঘোরাফেরা করছেন, আরে আসুন না কোরআনের ময়দানে, কোরআন আপনাকে ডাকছে।
আসুন কোরআন শুনুন, কোরআন বুঝুন। হতে পারে আজকের এই মাহফিল আপনার নাজাতের জন্য, আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, যেমনটি হয়েছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধুমাত্র কোরআন তিলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছেন, একজন কাট্টা কাফের, যার জন্য জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা হয়ে গিয়েছিল। একমাত্র কোরআনের বরকতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদাপূর্ণ হলেন যে নবীজি বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে কে হতো? ওমর হতো। এজন্য কোরআন আপনাদেরকে আহ্বান করছে, আসুন কোরআন শুনুন, কোরআন বুঝুন। হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আল্লাহ রাব্বুল আলামিন আমার যে সকল যুবক ভাইরা এখনো পর্যন্ত ঘর থেকে বের হয়েছে একটু মাহফিল শুনবে, আসতে পারে নাই, সকলকে আসার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ রাত হয়ে গিয়েছে, অনেক লম্বা চড়া আলোচনা করার সুযোগ আমার নেই। একেবারে সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে মুযাকারা করেই, দোয়া করে আমরা আজকের মাহফিল শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা এখন এই পৃথিবীতে আছি, আমরা এই পৃথিবী থেকে আবারও আমাদেরকে চলে যেতে হবে। এমন একটা সময় এসে যাবে যে আমরা আর এই দুনিয়াতে থাকতে পারবো না। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আর কেউ থাকতে পারবেও। আর এই দুনিয়াটাও স্থায়ী নয়, দুনিয়াটাও কি না, আমরা একটা অস্থায়ী ঠিকানায় বসবাস করছি। আমরা অল্প কিছুদিনের জন্য এখানে এসেছি। আমরা যদি এই সময়টাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে চালাতে পারি, তাহলে আমার আপনার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। আর যদি আমরা সেভাবে চলতে না পারি, তাহলে জাহান্নাম ছাড়া আমার আপনার আর কোনো উপায় থাকবে না। এজন্য এই দুনিয়াতে আমরা এখন আছি, একটু পরে আর কে কার হায়াত কমে কতটুকু বাকি আছে আমরা কেউ জানি। আগামীতে আমরা এই দুনিয়াতে থাকবো না, কবরে আমাকে আপনাকে যেতেই হবে। এই দুনিয়াটা আমাদের কারোই স্থায়ী ঠিকানা না, এই দুনিয়াটা আমাদের জন্য স্থায়ী ঠিকানা নয়। দুনিয়ারও কোনো স্থায়িত্ব নেই, এই দুনিয়াও একদিন কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন সে কথাই কালামে পাকের ভিতরে ঘোষণা করে দুনিয়াবাসীকে বোঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেই দুনিয়াতে আছো এই দুনিয়াও একদিন থাকবে না, তোমরা তো থাকার প্রশ্নই নাই। যদি থাকাই যদি যেত, তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও আমাদের মাঝে জীবিত থাকতেন। কথা ঠিক কিনা ধরে বলেন? আল্লাহর রসুলের থেকে আল্লাহর কাছে প্রিয় আর কোনো মানুষ আছে? জোরে বলেন আছে? তাই তো কবি বলেন, লাউ কানাতিস সামাওয়াতু ওয়াল আরদু দাইমা, যদি আকাশ চিরস্থায়ী হতো, যদি এই জমিন চিরস্থায়ী হতো, লাকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা মুখাল্লাদুন, তাহলে
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাধ্যমে আমাদের চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখালেন, ওরে দুনিয়ার মানুষ দেখো, আমার সবচাইতে কাছের মানুষ দুনিয়াতে নাই, সেও তাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, সুতরাং তোমাকেও চলে যেতে হবে। যেই দুনিয়ার পরে তোমরা আছো এই দুনিয়াটাও টিকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম সিংহায় যখন হযরত ইসরাফিল ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে তাম দুনিয়া একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, সমস্ত দুনিয়া ধরে ঝাঁকুনি দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সে কথাই উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিন একেবারে প্রকম্পিত হয়ে উঠবে, জমিনটা কেঁপে উঠবে। গত 2-3 দিন আগে বাংলাদেশে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এই 5.7 মাত্রার এই ভূমিকম্পতে গোটা বাংলার জমিন কেঁপে উঠেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূমিকম্পনের কথা স্মরণ করিয়ে দিয়ে রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, হযরত ইসরাফিল যখন প্রথম সিংহায় ফু দিবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তাম দুনিয়া এভাবে ঝাঁকুনি দিয়ে উঠবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, ইযাশ শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমানগুলো সেদিন ফেটে ফেটে পড়বে। ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। 7টি আসমান একেবারে বইয়ের পাতা যেমন একটার সঙ্গে আরেকটা মিশে যায়, এভাবে করে 7টা আসমান এভাবে করে মিশে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পাহাড়গুলো ধুলোয় দূষিত হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কালঈহনিল মানফুস, পাহাড়গুলো একেবারে ধুলোয় দূষিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে যখন দুনিয়াতে মানুষেরা থাকবে, আমার মা বোনেরাও থাকবে। অনেক মায়ের পেটে বাচ্চা থাকবে, কোন মায়ের পেটে 9 মাসের বাচ্চা, কোন মায়ের পেটে 7 মাসের বাচ্চা, কোন মায়ের পেটে 10 মাসের বাচ্চা, কোন মায়ের পেটে 3 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা। আল্লাহ পাক বলেন, যখন হযরতে ইসরাফিল ফুঁক দিবে সিংহায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভীষিকাময় কিয়ামতের বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। সেদিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, 2 মাসের বাচ্চা যার পেটে, 5 মাসের বাচ্চা যার পেটে, 7 মাসের বাচ্চা যার পেটে, 8 মাসের বাচ্চা যার পেটে, ইসরাফিল আলাইহিমুসসালাতু ওয়াসসালামের প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী মা তার সন্তান জন্ম প্রসব করে দিবে।
এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, এটা তো হবে মাত্র একটা সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে নক্ষত্রগুলো ঝরে পড়বে, পাহাড়গুলো ধুলোয় ধূসরিত হয়ে যাবে। 2 নাম্বার ফু যখন হযরত ইসরাফিল দিবেন, तमाम দুনিয়ার সব কিছু একেবারেই ধ্বংস হয়ে যাবে। तमाम দুনিয়ার সব প্রাণীরা মৃত্যুবরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান। সেদিন तमाम দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহি হযরত আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে বলবেন, এরে আজরাইল তাকিয়ে দেখতো দুনিয়ায় কোনো প্রাণী বেঁচে আছে কিনা। হযরত আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ দুনিয়ার সব মানুষ ইন্তেকাল করেছে, দুনিয়ায় আর কোনো প্রাণী বেঁচে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আজরাইল রে তাহলে দেখ তো কয়জন বেঁচে আছে। হযরতে আজরাইল বলবে, আল্লাহ দুনিয়ায় কোনো মানুষ তো নাই, ফেরেশতারা আছে। আল্লাহ পাক বলবে, আজরাইল ফেরেশতাদেরকেও মেরে ফেলো, ফেরেশতাদেরকেও মেরে ফেলা হবে। আল্লাহ পাক বলবেন, আজরাইল দেখো আর কেউ আকাশের নিচে জমিনের উপরে আর কেউ বেঁচে আছে কিনা। হযরতে আজরাইল বলবে, আল্লাহ শুধুমাত্র আমি বেঁচে আছি, হযরতে জিবরিল বেঁচে আছে, মিকাইল বেঁচে আছে, ইসরাফিল বেঁচে আছে, আর আপনি এই ছাড়া আর দুনিয়ার কেউ অবশিষ্ট নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আজরাইল জিবরিলকে মেরে ফেলো, ইসরাফিলকে মেরে ফেলো, মিকাইলকেও মেরে ফেলো। হযরতে আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হযরতে জিবরিলকে মেরে ফেলবেন, হযরতে মিকাইলকেও মেরে ফেলবেন, হযরতে ইসরাফিলকেও মেরে ফেলবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আজরাইল দেখো তো আর কেউ বেঁচে আছে কিনা। আজরাইল বলবে, না আল্লাহ আর কেউ বেঁচে নাই, শুধুমাত্র আমি আর আপনি ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন, এরে মালাকুল মাউত তুমিও মৃত্যুবরণ কর, তুইও মৃত্যুবরণ কর। হযরতে আজরাইল বলবেন, আল্লাহ আমাকেও যে মৃত্যুবরণ করতে হবে এইটা যদি আমি আগে জানতাম তাহলে অন্তত এই মৃত্যুর দায়িত্বটা আমি নিতাম না। আমি হযরতে জিবরিলকে বলতাম, ভাই জিবরিল ওহির দায়িত্ব আমাকে দাও, কিন্তু এই মৃত্যুর জিম্মাদারিটা আমি নিতাম না। এভাবে করে হযরতে আজরাইলের ইন্তেকাল যখন হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কাহ্হারিয়াতের রূপ ধারণ করে গোটা পৃথিবীর সমগ্র মাখলুকাতকে মুখাতাব করে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ঘোষণা করবেন, ইয়া আরদু হে জমিন আইনা আনহারুকে, কোথায় তোমার সেই সমুদ্র, কোথায় তোমার সেই বহমান নদী কোথায় গেল? কোনো সমুদ্রও নাই, নদীও নাই। আল্লাহ বলবেন, ইয়া আরদু হে জমিন আইনা আসজারুকে, কোথায় তোমার উপরে বড় বড় গাছ ছিল, সেই গাছগুলো কোথায় গেল? ইয়া আরদু হে জমিন আইনা জাবালুকে, কোথায় তোমার সেই শক্ত পাহাড়, পাহাড়গুলো কোথায় গেল? আল্লাহ পাক বলবেন, ওয়া আরদু এর জমিন আইনাল জাব্বারুন, কোথায় সেই জমিনের শক্তিধরেরা, কোথায় জমিনের শাসকেরা, কোথায় জমিনের সেই বাচ্চারা কোথায় গেল? আইনাল মুতাকাব্বিরুন, আল্লাহ বলবেন, এর জমিন কোথায় তোমার ভিতরে যারা দম্ভ নিয়ে অহংকার নিয়ে ঘোরাফেরা করতো, টাকার গরম দেখাতো, ক্ষমতার গরম দেখাতো, যারা জমিনের উপরে এমন ভাবে চলতো, ভাব নিয়ে চলতো, আজকে তারা কোথায়? কেউ উত্তর দেওয়া থাকবে কি বলে? কেউ কিন্তু উত্তর দেওয়ার থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম,
এর দুনিয়ার মানুষেরা আজকের দিনের রাজত্ব কার? কেউ কথা বলবে না। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব, আজকের দিনের মালিকানা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলা। আমার মুসলমান ভাইরা, সেই ভয়াবহ কিয়ামতের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়ে সেই ভূমিকম্পের কথা, ভূমিটাকে ঝাঁকুনি দেওয়ার কথা, এই দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার কথা আল্লাহ পাক কোরআনে স্মরণ করে দিয়ে আমাদেরকে বলছেন, শোনো দুনিয়ার মানুষেরা, যেই দুনিয়ার পরে তোমরা আসো, ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জমিনটা একদিন ভূকম্পন হয়ে একেবারেই সমূলে ধ্বংস হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন বের করে দিবে তার ভিতরে যা কিছু আছে সব কিছু জমিন কিয়ামতের ময়দানে বের করে দিবে। তার মানে হলো হযরত ইসরাফিল যখন তৃতীয়বার সিংহায় ফু দিবেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম হযরত আদম নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিলের ঘুম ভাঙবে। আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যা কিছু আছে, যত মুর্দা আছে, যত লাশ আছে, যত প্রাণী মাটির নিচে থাকবে, আল্লাহ পাক বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালা, জমিন সবগুলোকে বের করে দিবে। হযরতে হাবিল প্রথম খুন হয়েছিল পৃথিবীতে, কাবিল তাকে খুন করে ফেলেছিল। হযরতে হাবিল কবর থেকে উঠে ওয়াকালাল ইনসানু মা লাহা, দৌড়াবে আর বলবে কি হলো, কি হলো, আবার কি হলো, আমি জীবিত হয়ে গেলাম। দুনিয়ার সব মানুষ হযরতে ইসরাফিল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের 3 নাম্বার সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব মানুষ জাগ্রত হয়ে দৌড়াতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন সেই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়ার সব মানুষকে কবর থেকে উঠাবেন, সকলেই কিন্তু কবর থেকে উঠবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? জোরে বলেন। উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে করতে হাসরের ময়দানে দৌড়াবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বলতেছিলেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সব মানুষেরা উলঙ্গ হয়ে উঠবে, আমরা তো উম্মাহাতুল মুমিনিন, সমস্ত উম্মতের মাতা, আমরাও যদি সেদিন উলঙ্গ হয়ে উঠি নবীজি, তাহলে তো আমাদের ইজ্জত সম্মান বলতে কিছু থাকবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানের ভয়াবহতা, বিভীষিকাময় অবস্থা এমন হবে, কেউ কারো দিকে বিন্দু মাত্র তাকানোর সুযোগ পাবে না। সকলেই ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যা আছে সব যখন বের করে দিবে, হাসরের ময়দানে সকলে ইয়া নাফসি করতে থাকবে। সূর্যটা মাথার মুঠোমার উপরে চলে আসবে, মাথার গিলুগুলো টাকপাক টাকপাক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনগুলো সেদিন পুড়ে একেবারে তামা হয়ে যাবে, কোনো মানুষ কারো দিকে বিন্দু মাত্র তাকানোর সুযোগ পাবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, সেদিনের ভয়াবহ অবস্থা এমন হবে, কেউ কারো দিকে বিন্দু মাত্র তাকানোর সুযোগও পাবে না।
আমার মুসলমান ভাইরা, এমন বিভীষিকাময় অবস্থার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিচারালয় কায়েম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ভয়াবহ কিয়ামতের ময়দানে বিচারালয় কায়েম করব। দুনিয়ার যেমন আদালত আছে, বিচারালয় আছে, কিন্তু দুনিয়ার আদালতে সঠিক বিচার পাওয়া যায়? যারা বলেন দুনিয়ার আদালতে সঠিক বিচার পাওয়া যায়? দুনিয়ায় ক্ষমতা যখন যার, আদালত তখন তার, কথা ঠিক কিনা জোরে বলেন? যখন যার ক্ষমতা, আদালত তার, এটা হলো দুনিয়ার সিস্টেম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ পাক কেমন বিচারালয় কায়েম করব। আল্লাহ পাক বলেন বিন্দু মাত্র জুলুম কারো প্রতি করা হবে না। আল্লাহ বলেন, ওয়া আন্না আমাল বানি আদম ওয়া কাওলাহুম তুজান, সমস্ত বনি আদমের কথা কাজ সব কিছুর বিচার সেদিন কিয়ামতের ময়দানে হবে। আমার মুসলমান ভাইরা, এই যে বিচারালয় আল্লাহ কায়েম করবে, এই বিচার করতে গেলে সাক্ষীর দরকার, জোরে বলেন আছে না নাই? সাক্ষীর দরকার, জোরে বলেন আছে না নাই? যেই মামলার সাক্ষী যত বেশি হয়, ওই মামলায় দ্রুত খালাস পাওয়া যায়, কথা ঠিক কি না? যদি আপনার পক্ষে সাক্ষী হয় তো আপনি খালাস পেয়ে গেলেন, আর সাক্ষী যদি আপনার বিপক্ষে চলে যায়, মুক্তি পাওয়ার উপায় আছে? জোরে বলেন, মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী কিন্তু নির্ধারণ করে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যাই করো না কেন, ভালো কাজ করো, খারাপ কাজ করো, অন্যায় করো, অপরাধ করো, নামাজ পড়ো, রোজা রাখো, ওয়াজ শোনো, যাই তোমরা করো না কেন, তোমরা যেই কাজটাই করবে, করার সাথে সাথে 8টা জিনিস তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী হয়ে যায়। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? কয়টা জিনিস সাক্ষী হয়? আমার আপনার পক্ষেও হতে পারে, আমার আপনার বিপক্ষেও হতে পারে। দুনিয়ার আদালতে যখন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়, মিথ্যা কথা বলার সুযোগ আছে না নাই? হ্যাঁ জোরে বলেন। ফরিদপুরে সাক্ষ্য হলে তার কোনো কথাই নাই, কি বলেন? কিন্তু আল্লাহর আদালতে মিথ্যা কথা বলার সুযোগ আছে? জোরে বলেন, সুযোগ থাকবে? আমাদের দেশের আদালতে মিথ্যা ছাড়া আছে? কি বলে? মিথ্যা ছাড়া আদালত চলেই না। কিন্তু আল্লাহ পাক বলেন, আমার আদালতে বিন্দু মাত্র মিথ্যা কথা বলার সুযোগই নাই, কারণ মুখ তো বন্ধ করে দেবো, মুখ দিয়ে তো কথাই বলতে পারবা না। আল্লাহ পাক সূরা ইয়াসিনে জানিয়ে দিলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা, আজকের দিনে, নাখতিমু, আমি আল্লাহ পাক মোহর এঁটে দিব, আলা আফওয়াহিহিম, তাদের মুখের ভিতরে, যাতে মুখ দিয়ে মিথ্যা কথা বলতে না পারে। কারণ আল্লাহ জানে যে এরা আল্লাহর কিরে দিয়েও মিথ্যা কথা পায়। মানে আল্লাহ জানেন কি জানেন না? জানে কি জানে না যে আমরা আল্লাহর কসম খাইয়েও কি কই, আল্লাহর কসম আমি এই কাজ করি, মানে আল্লাহর কসম করেও মিথ্যা কথা বলা মানুষের স্বভাব আছে না নাই? আল্লাহ পাক বলে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি আল্লাহ পাক তোমাদের মুখে মোহর এঁটে দিলাম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে আমি আল্লাহ পাকের আদালতে সাক্ষী দিবে তোমাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পাপ, বিমা কানু ইয়াকসিবুন, যা যা তোমরা এই হাত পা ব্যবহার করে করেছো, আমি আল্লাহ পাকের আদালতে সাক্ষী দিয়ে দিবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচারালয় কায়েম করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মুখের থেকে কোনো সাক্ষী নিব না। আল্লাহ পাক 8টা সাক্ষীর ব্যবস্থা করেছে। আমার মুসলমান ভাইরা, এই 8টা সাক্ষী আমার আপনার পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। যদি 8টা সাক্ষী আমার আপনার পক্ষে হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, কিয়ামতের
আদালতে আল্লাহ পাক কোনো বেইনসাফি আমাদের সঙ্গে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাত পার করায়া জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিবে। আর যদি এই সাক্ষীগুলো আমার আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন একেবারে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, একেবারে অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ পাক যে 8টা সাক্ষী রেখেছেন, এই 8টা সাক্ষী সম্পর্কে আমাদের জানার দরকার। জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আপনার পক্ষে সারা রাত ওয়াজ শুনলাম, কিন্তু কোন জিনিস আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে এটাই যদি না জানেন, তাহলে অপরাধ আর গুনার আমল করে কি হবে? এটা জানার দরকার আছে না নাই? জানবেন তো সবাই? জানতে চান? থাকবেন না ভাগবেন? জোরে বলেন, থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন? আল্লাহু আকবার। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 8টা জিনিস মনে রাখবেন, জীবনে আর শোনার দরকার নাই। কয় জিনিস? 8টা জিনিস। আল্লাহ পাক আমার আপনার জন্য সব সময় যেই কাজই করি, যেই কথাই বলি, সাথে সাথে কয়টা জিনিস সাক্ষী হয়ে যায়? 1 নাম্বার সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। 1 নাম্বার সাক্ষী আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়াউমাইদিন, সেদিন তুহাদ্দিসু, বর্ণনা করে দিবে জমিন। জমিন বলে দিবে আল্লাহ আমার উপরে অমুক দিন অমুক সময়ে বসে বসে তোমার এই বান্দা টাস খেলেছিল আর মদ খেয়েছিল, তোমার এই বান্দা মানুষের পর অন্যায় করেছিল, জুলুম করেছিল। পর্দার আড়ালের মায়েরা 1 নাম্বার সাক্ষী জমিন দিয়ে দিবি আল্লাহ এই জায়গাতে বসে অমুক পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছিল। জমিন যেইখানে বসে আপনি অপরাধ করেন না কেন, যেই জায়গায় বসেই আপনি অপরাধ করেন না কেন, কিয়ামতের ময়দানে ওই জমিন আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। মানুষরা বলবে, রে জমিন তুই কেমন করে সাক্ষী দিলি? জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার রব আমাকে সাক্ষী দেওয়ার জন্য বলেছে। এজন্য পর্দার আলের মা, গুনাহ করার আগে একবার চিন্তা করবেন গো মা, কোন জায়গায় বসে অপরাধ করেছেন, কোন জায়গায় বসে পরকীয়া করেছেন, কোন জায়গায় বসে বেপরদায় চলছেন, কোন জায়গায় বসে স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে মোবাইলে চ্যাটিং করতেছেন। জমিন সব কিছু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে বলে দিবে। তাহলে 1 নম্বর সাক্ষী কি? যারা বলেন, এই যে আজকে আমরা যেখানে এই যে জমিনে বসে আছি, কিয়ামতের ময়দানে এই জমিন আমার পক্ষে সাক্ষী দিবে। মসজিদে নামাজে যখন আমি আপনি বসে যাই, ওই মসজিদ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সাক্ষী হয়ে যাবে। মসজিদ তামাম দুনিয়া ধ্বংস হবে, মসজিদ ধ্বংস হবে না। মসজিদ বলবে, আল্লাহ যারা আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কুদরতি কদমে সিজদা করেছে গো মালিক, তাদেরকে না নিয়া আমি মসজিদ ধ্বংস হয়ে যাব না। তাহলে 1 নাম্বার সাক্ষী হলো কি? জমিন। জমিন বলে দিবে আপনি কোথায় বসে কি অন্যায় করেছেন, কি অপরাধ করেছেন, সব কিছু জমিন আল্লাহ পাকের আদালতে সেদিন কিয়ামতের বিভীষিকাময় অবস্থার মধ্যে জমিন বলে দিবে। 2 নাম্বার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। 2 নাম্বার সাক্ষী হলো আমাদের হাত। 2 নাম্বার সাক্ষী কি হলো বলেন?
এই হাত দ্বারা যত অন্যায় করেছেন, এই হাত দ্বারা যত মানুষের মুখে চড় মেরেছেন, এই হাত দ্বারা কলম ঘুরিয়ে ঘুরিয়ে যত সুদ আর ঘুষের টাকা খেয়েছেন, মানুষের জমি অন্যায়ভাবে লিখে নিয়েছেন, মানুষকে অন্যায়ভাবে মেরেছেন, এই হাতকে ব্যবহার করে যতগুলো অপরাধ করেছেন, দস্তে গুয়াদ মানচুনি দুসদিদা দস্তে গুয়াদ মানচুনি দুসদিদা হাত বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে এই এই অন্যায় কাজ করেছে, অমুকের এইটা চুরি করেছে, তমুকের সেইটা চুরি করেছে। এই হাত ব্যবহার করে মানুষের সম্পদ জমিকে একেবারে জালিয়াতি করে লিখে নিয়েছে। এই জন্য আমার মুসলমান ভাইরা, এই হাত সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বলে দিবে, আমার আপনার হাত সাক্ষী দিয়ে দিবে। এই জন্য এই হাতকে ব্যবহার করে গুনাহ করার আগে একবার ভাবো যুবক ভাই, তোমার হাতটা পরনারীর কাছে যাচ্ছে, তোমার এই হাত দ্বারা তুমি পরনারীর সঙ্গে তাদের সঙ্গে মিলামেশা করছো, তাদেরকে জড়িয়ে ধরছো। সব কিছু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে এই হাত বলে দিবে। বাঁচার উপায় আছে কি? বলে ভালো করলেও বলবে। আজকে যারা এখানে টাকা দান করেছেন, হাত দিয়ে টাকা দিয়েছেন, পীর সাহেব হুজুরের ছেলের হাতে যারা টাকা দিয়েছেন, কিয়ামতের ময়দানে এই হাত বলে দিবে আল্লাহ অমুক জায়গায় তোমার এক বান্দা এসেছিল, তোমার এক গোলাম এসেছিল, কোরআনের খাদেম এসেছিল, এই হাতকে ব্যবহার করে মাদ্রাসার জন্য তোমার হাবিবের ঘরের জন্য দান করেছে। এটাও সাক্ষী দিই। তাহলে 2 নাম্বার সাক্ষী কি? হাত। 3 নাম্বার সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম, মানুষের পা সাক্ষী দিয়ে দিবে। এই পা দ্বারা হেঁটে হেঁটে আপনি কোথায় গিয়েছেন, কোন গুনাহ করেছেন, কোথায় গানের আড্ডায় গেছেন, কোথায় মদের আড্ডায় গিয়েছেন, কোথায় জুয়ার আড্ডায় গিয়েছেন। ও বাদালের মা, এই পা ব্যবহার করে কোথায় গিয়ে আপনি অন্যায় করেছেন, এই পা সব কিছু আল্লাহ পাকের আদালতে বলে দিবে। বাঁচার কোনো উপায় নাই গো মা। সুতরাং এই পা ব্যবহার করে কোনো গুনাহ কইরেন না, কোনো অপরাধ কইরেন না, পর্দা ছাড়া বাজারে হেঁটে চলে যায়েন না, কোনো গুনাহের স্থানে যায়েন না, স্বামীর অবাধ্যতা হয়ে চলাফেরা কইরেন না। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে বাঁচার কিন্তু কোনো উপায় থাকবে না। তাহলে 3 নাম্বার সাক্ষী আমরা কি পেলাম? আমাদের পা সাক্ষী দিয়ে দিবে। 4 নাম্বার সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউনা হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 4 নাম্বার সাক্ষী হলো আমাদের কান। 4 নাম্বার সাক্ষী কি? এই কান ব্যবহার করে কানে কানে কথা বলে বলে যত অন্যায় করেছেন, গুনাহ করেছেন। পর্দালের মা একজনের মেয়ের কথা আর এক মহিলার কানে কানে গিয়ে বলেছেন, গো মা, সংসারে গঞ্জাম লাগিয়ে দিয়েছেন। শাশুড়ি ছেলের কানে বউয়ের বদনাম করে সংসারে গঞ্জাম লাগাইছেন। এরপরে মেয়ের মা মেয়ের কানে কানে কুবুদ্ধি দিয়ে শাশুড়িকে মার খানের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাকের আদালতে এই কান সব কিছু সেদিন বলে দিবে। এজন্য আমার যুবক ভাইরা, এই কান দিয়ে কোনো গান বাদ্য শুনবেন না। কানের ভিতরে হেডফোন আর ব্লুটুথ দিয়ে অশ্লীল গান শুনবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে বাঁচার সুযোগ নাই। এই কান সব কিন্তু বলে দিবে যে আল্লাহ আমাকে
তুমি দিয়েছিলে আজান শুনে মসজিদে যাওয়ার জন্য। এই নেমক হারামের বাচ্চা কোনোদিনও মসজিদে যায় নাই, কোরআনও শোনে নাই, ও শুনতে পর্যন্ত আসে নাই। এই কান ব্যবহার করে গান শুনেছে, অশ্লীল ড্যান্স শুনেছে। সুতরাং এই কান কিয়ামতের ময়দানে যদি আমার আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দেয়, জাহান্নাম ছাড়া বাঁচার কোনো উপায় আসেনি। তাহলে 4 নাম্বার সাক্ষী কি? কান। 5 নাম্বার সাক্ষী হলো ওয়াতাশহাদু শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। 5 নাম্বার সাক্ষী হলো আমাদের চক্ষু। 5 নাম্বার সাক্ষী কি? জোরে বলেন। চক্ষু বলে দিবে আল্লাহ আমাকে ব্যবহার করে এই এই গুনাহ সে করেছে, অমুকের দিকে তাকিয়েছে, অমুকের দিকে তাকিয়েছে, কোন নজরে তাকিয়েছে? বেপরদা নারীর দিকে নজর করেছে, নারীরা পুরুষের দিকে তাকিয়েছে। আল্লাহ নবীজি বলেন জিনাল আইনু আন নাজরু, চোখের জিনা হলো তাকিয়ে তাকিয়ে দেখা। জিনাল আইনু আন নাজরু, চোখের জিনা হলো দেখা, হাতের জিনা হলো ধরা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এই যে চোখ দ্বারা যে অন্যায় আমরা করি, আল্লাহ পাক তো চোখ দিয়েছিলেন, এই চোখ দিয়ে আমরা কোরআন পড়ব, আল্লাহর রাসূলের হাদিস পড়ে জান্নাতি আমরা হব। কিন্তু যারা এই চোখ ব্যবহার করে গুনাহ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে এই চোখ সব কিছু আল্লাহর কাছে বলে দিবে। এজন্য সাবধান, যারা প্রতিনিয়ত মোবাইল ঠেলেন আর ওর ভিতরে অশ্লীল গান, নাচ, ছবি দেখেন। আমার মা বোনেরা, একটা সময় তো ছিল মা বোনদের অনেক কাজ ছিল, কি বলেন? অনেক কাজ ছিল না? সারাদিন কাজ করতে হতো। কিন্তু এখন তো আমরা মা বোনদেরকে এমনভাবে অবসর দিয়ে দিয়েছি যে চুলোয়ও রান্না করা লাগে না, গ্যাসে রান্না করে। কথা ঠিক কিনা জোরে বলেন? গ্যাসে রান্না করে, কোনো কাজ নাই। একটা সময় আমরা ছাত্রদেরকে লজিন দিতাম গ্রামে গ্রামে, যে যাও হ্যাঁ অমুকের বাড়ি লজিন, ভাই একটা লজিন রাখেন না, লিখে ফেলতো। এখন লজিন দিতে গেলে বলে না হুজুর, বাড়িয়ারা সকালবেলা রান্না করতে পারে না, কারণ ও তো ঘুমায় 11টা পর্যন্ত, রান্না করবে কখন? আর তো কোনো কাজই নাই। আগে মহিলারা ওই যে খেজুরের পাতা দিয়ে পাটি বানাতো, এখন কি বানায়? কি বানায়? হ্যাঁ, এরপরে রান্না করতে গিয়ে নাকের পানি আর চোখের পানি এক জায়গায় চলে আসতো। ওরা সময় থাকতো না মোবাইল চাপার আর টেলিভিশন দেখার। কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা অবসর দিয়ে দিয়েছি। আর আমার মা বোনেরা একেবারে দাজ্জালিয়তের সভ্যতা গ্রহণ করে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাওয়ার জন্য একেবারে প্রস্তুতি গ্রহণ করে নিয়েছে। সাবধান, সাবধান আমার মায়েরা, সময় পেয়েছেন, অবসর সময় কাজ নাই তো কোরআন নিয়ে বসুন, অবসর সময় কাজ নেই তো নামাজে দাঁড়িয়ে যান। এই দুনিয়ার হায়াত কয়দিনই বা, চলে তো যেতেই হবে। প্রতিদিন কবর আমাকে আপনাকে ডাকছে, এরে দুনিয়ার মানুষ, এরে হারামখোরের দলাল, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বর ঘর, আনা বাইতুল জাউদুদা, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আনা বাইতুল জুলমা, আমি কিন্তু অন্ধকারের ঘর। সুতরাং আমার কাছে আসার আগে একটু সাবধান হয়ে আসিস। প্রতিদিন কবর কিন্তু ডেকে ডেকে এটা বলছে গো মা। এজন্য অবসর সময় পেলেন আর এভাবে হাতে মোবাইল চাপলেন, হ্যাঁ, আর অশ্লীল ভিডিও যে চোখ দিয়ে দেখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে এই চোখ সেদিন সব কিছু বলে দিবে। 6 নাম্বার সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। 6 নাম্বার সাক্ষী বড় মারাত্মক। ওয়া জুলুদুহুম, মানুষের শরীরের চামড়া, যেই চামড়া ব্যবহার করে আমরা এখানে বসেছি, যেই চামড়া, যেই স্কিনকে ভালো রাখার জন্য এই যে শীতের মৌসুমে কত প্রকার ক্রিম আমরা মাখাই, মুখটাকে একটু উজ্জ্বল রাখার জন্য, হাত পা কেমন যদি তেল না লাগানো হয়, লোশন ব্যবহার না করা হয়, এই ত্বকটা কেমন খসখসে খসখসে ভাব হয়ে যায়। এই ত্বককে সুন্দর রাখার জন্য কত সাবান আমরা ব্যবহার করলাম, কত মেডিসিন আমরা ব্যবহার করলাম, কত পাউডার আমরা ব্যবহার করলাম। কিন্তু আমার ভাইয়েরা, এই চামড়া
যদিও দেখছেন আমার শরীরের চামড়া, কিন্তু আসলে এই চামড়া আমার না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, মানুষের এই চামড়া আল্লাহ পাকের কাছে সাক্ষী দিয়ে দিবে। স্কিন সাক্ষী দিবে, স্কিন সাক্ষী দিবে। মানুষ তো পাগল হয়ে যাবে। তখন মানুষরা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মানুষ বলে, এরে আমার স্কিন, এরে আমার চামড়া, তুই কেমন করে আমার বিরুদ্ধে সাক্ষী দেস? তোকে ভালো রাখার জন্য কত ওষুধ খাইলাম, একটু ছেলে গেলে ছিলে যাওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে দৌড়াইতাম, তোকে সুন্দর রাখার জন্য কত কিছুই না করলাম, আজকে তুই আমার বিরুদ্ধে কেমন করে সাক্ষী দেস? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মানুষরা বলবে, রে চামড়া, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিতেছিস? চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছে, এজন্য আজকে আমি ওই আল্লাহ পাকের কথার হুকুমের নির্দেশনা মানতেই আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। আমার মুসলমান ভাইরা, বাঁচার কিন্তু উপায় নাই, চামড়াও সাক্ষী দিয়ে দিবে। এই স্কিনটাকে লাব্বেগুয়াত মঞ্চুনি বুসিদাম, এই ঠোঁটটা পর্যন্ত বলে দিবে, এই ঠোঁট দিয়ে কাকে আমরা চুমা দিলাম, জায়েজ পন্থায় দিয়েছি না নাজায়েজ পন্থায় দিয়েছি। আল্লাহ পাকের আদালতে সেদিন এই চামড়া বলে দিবে। 7 নম্বর সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 7 নম্বর সাক্ষীর ব্যাপারে আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আছে, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত 2 জন ফেরেশতা আছে। আমরা যাই করি না কেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কিরামান কাতিবিনরা লিখে ফেলে। যা আমরা করি তা তো লেখাই। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যেই কথা জবান থেকে বের করি, এই কথাটা পর্যন্ত বের করার সাথে সাথে সংরক্ষিত হয়ে যায়। 8 নম্বর সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 8 নম্বর সাক্ষী হলো আমলনামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে ওয়াউরিজাল কিতাব, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলনামা খুলবেন। মানুষেরা যখন ওই আমলনামা দেখবে, দুনিয়ার মানুষরা বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন ধরনের আমলনামা? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যার ভিতরে অণু থেকে অণু একেবারে বিন্দুমাত্র কোনো জিনিস ছেড়ে দেওয়া হয় নাই। সব কিছু আল্লাহর আদালতে সেদিন বলে দিবে। সুতরাং কোথায় যাও মানুষ? পালায় যাওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন, সুযোগ আছে? আমরা পালাতে পারবো? ধরা দিতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন আমার আপনার মৃত্যুর সময় এসে যাবে,
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান। এক মুহূর্ত আগেও করা হবে না, এক মুহূর্ত পরেও করা হবে না। ইন্তেকালের সঙ্গে সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে এসে যাবে, আমার মুসলমান ভাইরা বাঁচার কোনো উপায় থাকবে না। কি জোরে বলে, বাঁচার কোনো উপায় কিন্তু থাকবে না। এই দুনিয়া আমার আপনার আসল ঠিকানা নয়। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর। এই দুনিয়া কাউকে বেশি দিন থাকতে দেয়। এই দুনিয়ায় থাকা যায়? জোরে বলেন, থাকা যায়? সবাই কি থাকতে পেরেছে? কেউ থাকতে পারে নাই। আমরা পারবো? জোরে বলেন। এই দুনিয়ার যত সম্পর্ক আমরা দেখি, এই সম্পর্কের কোনো দাম নাই। কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে পলায়ন করবে। দুনিয়ায় আল্লাহ পাক ভাইয়ের কথা আগে কেন বললেন? দুনিয়াতে যদি কোনো ভাই শুনতে পায় তার ভাইকে আর একজনে মেরেছে, বাপ মা যাওয়ার আগে কে আগায়? জোরে বলে, ভাই আগায়। ভাইয়ের বিপদে ভাই আগায়। ভাই বড় ধন, রক্তের বাঁধন। ভাইয়ের রক্তে মানায় না যে আমার ভাইকে যে মেরেছে আগে ওকে না মেরে আমার কোনো কাজ নাই। ভাই সবার আগে দৌড়ায়। কিন্তু রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই ভাই সর্বপ্রথম আপনাকে দেখে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী পলায়ন করবে স্বামীকে দেখে, স্বামী পলায়ন করবে স্ত্রীকে দেখে, মা পলায়ন করবে সন্তানকে দেখে, সন্তান পলায়ন করবে মাকে দেখে। কেউ কারো পরিচয় দিবে না। এই দুনিয়ার কোনো সম্পর্কের বিন্দু মাত্র দাম থাকবে না। আমার মুসলমান ভাইয়েরা, আজকে যারা এখানে আলোচনা শুনতে এসেছেন, একটু চোখটা বন্ধ করেন না। চোখটা বন্ধ করে মাথাটা নিচু করেন না, একটু মুরাকাবা করেন না। আমি আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করলাম, আমার আপনার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেল, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নেই। ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে আমার আপনার ইন্তেকাল যখন হয়ে যাবে, সর্বপ্রথম যেই বালিশে আমি শুয়েছিলাম টান মেরে আমার মাথার নিচ থেকে বালিশটা নিয়ে যাবে। যেই বড় ভালো বিছানায় আমি শুয়েছিলাম, বিছানা থেকে আমাকে উঠানো হবে। যেই ঘর করার জন্য কষ্টের পরে কষ্ট করে, এত কষ্ট করে ব্যাংকের থেকে টাকা লোন নিয়ে, মানুষের বেশি কথা শুনে কত কষ্ট করে ঘর দিলাম, বড় বিল্ডিং বাড়ি নির্মাণ করলাম, কিন্তু চক্ষু দুটো বন্ধ করে দেখেন না, ওই ঘরে আপনাকে থাকতে দিবে না। ছেলে মেয়েরা বলবে, আশপাশের চাচা ভাতিজাদেরকে বলবে, আসেন না, আমার বাবা মারা গেছে, আমরা ভয় পাইতেছি, ধারে যাইতে পারতেছি না, আমার বাবার লাশটাকে একটু ঘর থেকে বের করে দেন না। স্ত্রী আশপাশের লোককে ডেকে বলবে, আমার স্বামী মারা গেছে, আমি বড় ভয় পাইতেছি, আমি একা যাইতে পারবো না, তোমরা একটু আসো না। এসে সকলে মিলে আমাকে আপনাকে ওই ঘর থেকে বের করে দিবে। ওই যে বের করে দিল, আর কি ঘরে ঢুকাবে নাকি? জোরে বলেন। যেই ঘর করার জন্য হালাল খাইলাম, হারাম খাইলাম, মানুষের টাকা আত্মসাৎ করলাম, যেই বিল্ডিং নির্মাণ করার জন্য সুদে টাকা আনলাম, ব্যাংক থেকে লোন আনলাম, আল্লাহর বিরোধিতা করলাম, রাসূলের বিরোধিতা করলাম, ওই ঘরে আমাকে আপনাকে থাকতে দিবে নি? জোরে বলেন। থাকতে দিবে না। ঘর থেকে আমাকে আপনাকে বের করে নিয়ে আসবে।
আমি আপনি সবই বুঝতে পারবো, সবই শুনতে পাবো। আশপাশের আত্মীয় স্বজনেরা এসে কান্নাকাটি শুরু করে দিবে, মানুষেরা এসে বলবে এইটা কে, কার লাশ এখানে রাখা, আমার আপনার নামটা পর্যন্ত নিবে না। এমনি আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে আসলে বলে ভাই অমুকের বাড়িটা দেখায় দেন, অমুকের বাড়িটা দেখায় দেন। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বাহিরের লোকেরা এসে বলবে ভাই মরা বাড়িটা কোথায়, আমার আপনার নামটা পর্যন্ত নিবে না। বাড়িতে এসে খোঁজ করবে না, এরে এরে বাড়িতে আসনি, আমার আপনার নাম ধরে অন্য সময় যেমন ডাকে এমন ডাকও দিবে না। এসে বলবে অমুকের লাশটা কোথায়, লাশটা একটু দেখাও। নামও বলবে না, নাম বলবে, আমার আপনার নামও বলবে না। এজন্য একটু চিন্তা করেন না, নামটা পর্যন্ত বলবে না। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আপনি সবই কিন্তু শুনতে পাবো। এরপরে আমাকে আপনাকে গোসল করানোর জন্য বাইরের থেকে লোক ডেকে আনবে। স্ত্রী, ছেলে, সন্তান কেউ কিন্তু তার পিতামাতার লাশ দাফন করতে, পিতামাতার লাশ গোসল করাতে যায় না। যদি তারাও যেত তাহলে একটু কষ্ট কম লাগতো, একটু আদর করে আমাকে আপনাকে গাটা ধোঁয়া দিত। এই সন্তানকে শৈশবকালে কত গোসল করাইয়া দিলাম, কত গায়ে তেল মাখিয়ে দিলাম, কত সাবান দিয়ে ধুয়ে দিলাম। চক্ষু দুটো বন্ধ করে দেখেন না, ওই আদরের সন্তান আপনাকে গোসল দিতে যাবে না। বাহিরের লোকজন এসে আপনাকে গোসল দিবে। বিশ্বনবীজি বলেছেন আজরাইল যখন আমার আপনার জানটা নিয়ে যায়, একেবারে ক্ষত বিক্ষত করে দেহটাকে ক্ষত বিক্ষত করে নিয়ে যায়। মৃত ব্যক্তি ভীষণ ব্যথা অনুভব করে। মৃত ব্যক্তিকে যখন গোসলের খাটে উঠানো হয়, মৃত ব্যক্তি চিৎকার মেরে বলে আমাকে একটু আস্তে ধরো, আমাকে একটু আস্তে ধরো। আজরাইল আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এমন ভাবে চিৎকার করে, কিন্তু মৃত ব্যক্তির চিৎকার কেউ শোনে না। সন্তান আর চিন্তা করে আহারে আমার সন্তানও যদি একটু গোসল করাইয়া দিত, একটু মনে হয় আস্তে আস্তে আমাকে ডলতো। বিশ্বনবী তো এজন্যই বলেছে মৃত ব্যক্তিকে যখন তোমরা গোসল দিবে মেলা জোরে চাপ দিবে না, পানি গরম দিলেও অনেক গরম পানি দিবে না, কারণ আজরাইল তার শরীরটাকে ক্ষত বিক্ষত করে ছাড়ে। এভাবে করে যখন আপনাকে গোসল করানো শেষ হয়ে যাবে, গোসল করানোর পরে কাফন পরিয়ে আমাকে আপনাকে মসজিদে লাশের খাটিয়াটায় আপনাকে শোয়া জানাজার জন্য যখন নিয়ে যাবে, আমি আপনি সবই দেখতে পাবো। আমার আপনার সঙ্গে অনেক মানুষ থাকবে। ও পর্দার মা, চোখ দুটো বন্ধ করেন না, মাথাটা নিচু করে একটু ভাবেন না। যখন আমাকে আপনাকে এভাবে লাশটা আমার আপনার লাশটা নিয়ে যখন জানাজার ময়দানে চলে যাবে, অনেক মানুষ জানাজা করবে, তখনও মৃত ব্যক্তি মনে করবে আহারে কত মানুষ আমার জানাজায় এসেছে, আমার আত্মীয় স্বজনেরা এসেছে, পাড়া প্রতিবেশী এসেছে, সবাই চলে গেলেও আমার আদরের সন্তান যাবে না, আমার আত্মীয় স্বজনেরা যাবে না, এদের প্রতি আমার বিশ্বাস আছে আমাকে একা রেখে যাবে না। এরপরে জানাজা শেষ করার পরে যখন অর্ধেক মানুষ চলে যায় আর বাকি অর্ধেক মানুষ থাকে, মৃত ব্যক্তি মনে করে আহারে যারা চলে গিয়েছে কত বন্ধু বান্ধবের সঙ্গে টাস খেলে সময় কাটাইলাম, আহারে দুটি চোখ বন্ধ করে দেখেন না ওই বন্ধুটা একদিনও কি আপনার কবরে যাবে নাকি, ওই বন্ধুটা কি একদিনের জন্য আপনার কবরের কাছে গিয়ে দাঁড়াবে নাকি। ও তো কবরস্থানে যেতে ভয় পায়, কারণ যারা টাস খেলে, যারা জুয়া খেলে, যারা মদ করে, এরা কবর দেখলে বড় ডরায়, কবরের কাছে আমার আপনার কোথাও যাবে না। মসজিদে আজান হয়েছে, বসে টাস খেলতেছেন, বন্ধু বান্ধব মিলে আড্ডাবাজি করতেছেন। বিশ্বনবীজি বলেন আল আখিল্লা ইয়াউমা ইজিন বাযুহুম লিবাযিন আদুউন, এই বন্ধু বান্ধবেরা আমার আপনার শত্রু হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এরে আমার মুসলমান
মুসলমান ভাইরা, কবরস্থানে যখন আমাকে আপনাকে নিয়ে যাবে, কিছু মানুষ তো জানাজা করে চলে গেল, আর কিছু মানুষ কবর দেওয়ার জন্য থেকে গেল। এরপরে যখন আমাকে আপনাকে কবরে নামানো হবে, কবরের ভিতরে তিনজন মানুষ নামে। মৃত্যু ব্যক্তি চিন্তা করে সবাই যদিও চলে যায় কোনো অসুবিধা নাই, এই যে আমার সন্তান আমার কবরে নেমেছে, এই যে আমার ভাই আমার কবরে নেমেছে, এরা মনে হয় আমাকে একা ছেড়ে যাবে না। কারণ মৃত্যু ব্যক্তির ভয়, মৃত্যু ব্যক্তির অন্তরে বড় ভয়, কবরে কেমনে একা থাকবো। আমার মুসলমান ভাইরা, কবরে কেমন করে একা থাকবো। এরপরে যখন ওই তিনজন মানুষ লাফ মেরে উঠে যায়, কবরের চালিগুলো যখন দেওয়া হয়ে যায়, আমার মুসলমান ভাইরা, কবরে যখন মাটি দেওয়া শেষ হয়ে যায়, সবাই যখন এক পা দু পা করে চলে যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ ক্বরআ সাউতানি আলাইহিম। মৃত্যু ব্যক্তি, ওই যে শেষ মানুষটা কবর থেকে চলে গেল, তার জুতার আওয়াজ শুনতে পায়। সবাই যখন কবরটা রেখে চলে আসে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মৃত্যু ব্যক্তি এমন জোরে একটা চিৎকার দেয়, আল্লাহ নবীজি বলেন, এই চিৎকারে আকাশ বাতাল ভারী হয়ে যায়। মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত এই আওয়াজটা চলে যায়। যদি দুনিয়ার মানুষেরা মৃত্যু ব্যক্তির এই আর্তনাদ, এই আর্তচিৎকার যদি শুনতে পেত, তাহলে কেউ আর তার সন্তানকে, তার পিতামাতাকে, তার ভাইকে, তার আত্মীয় স্বজন কাউকে মাটির নিচে রেখে যেত না। এরপরে তো আমি আপনি একা কবরের ভিতরে, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, নিচে মাটির বিছানা। ওই কবরে আমাকে আপনাকে একাই থাকতে হবে গো মা। এই জন্য আল্লাহ নবীজি বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা হবে জান্নাতের বাগিচা, কারো কবরটা হয়ে যাবে জাহান্নামের ঘর। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, আমার উম্মতেরা, আমি তো তোমাদেরকে কোমরে গামছা বেঁধে জান্নাতের দিকে ডাকি, তোমরা কোন দিকে চলে যাও? আমি রাসূল তোমাদেরকে মাজায় গামছা বেঁধে, তোমাদের কোমরে গামছা বেঁধে বেঁধে টানতেছি, তোমরা কোন দিকে চলে যাও? এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সব কিছুর বিচার কিন্তু আল্লাহ পাক করবেন। এজন্য আসুন আজকের থেকে তওবা করি, আজকের থেকে তওবা করি, আর গুনাহ করব না। কবরে যখন একা থাকতেই হবে, কবরে তো আলোর ব্যবস্থা নাই, আছে? কি বলে আছে? আল্লাহ নবীজি বলেছেন, as-salatu নূরুন, as-salatu, নামাজ হলো কবরের বাতি। নামাজ কি? ওয়াস-সাদাকাতু বুরহানুন, দান সাদাকা হলো প্রমাণ, দান সাদাকা হলো প্রমাণ। আর আমাদের নেক আমলগুলো আমার আপনার সাথী হয়ে যাবে। এজন্য আমার মুসলমান ভাইরা, আসুন আজকের থেকে আমরা তওবা করি যে আর গুনাহ করব, আর নামাজ ছাড়ব, আর অন্যায়ের কাছে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।